নারায়ণগঞ্জের বিখ্যাত ক্যাডার, বিখ্যাত মাস্তান, বিখ্যাত ক্যাডার শামীম ওসমান ভাই এখন বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না, কই আছে? আমি শামীম ওসমান। একটা সময় ক্যাডার ছিলাম, একটা সময় মস্তান ছিলাম। বাংলাদেশের মধ্যে সবাই এক নামে চিনতো। এখন সৌদিতে আছি, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। বাটপারের দল, ছুচোর দল, চোরের দল, মাস্তানের দল, গিয়ে তোরা এরকম একটা দেশে উঠলি, আমাদের নবীজির দেশে আর কোনো জায়গা পালি না? মক্কার গেটের মধ্যে ভিক্ষা করি, ভিক্ষার রোল প্লে করতেছি। এইটা করলে কেউ চিনতে পারবে না, এই আর কি, ছদ্মবেশে চলতেছি। তাতে সমস্যা কোথায়? ক্ষমতার বাহাদুরি তো কম দেখাইলা না শামীম ওসমান, ক্ষমতার বাহাদুরি চড়া লেভেলের দেখাইছ। এখন কি বুঝতে পারতেছ যে ক্ষমতার অপব্যয় করলে কি হয়? সেটা তো হারে হারে টের পাচ্ছি। ক্ষমতা পেয়ে আকাশে উড়াল দিয়েছিলাম, মনে হচ্ছিল না মাটিতে আমার পা আছে, কিন্তু ভুলেই গেছি অপব্যয় করলে পরিণতি কি হবে। তোমাকে কপালটা তাও ভালো যে সহি সালামতে দেশের বাইরে গিয়ে থাকতে পারতেছ। আরে বাবা, ওখানে একটু সেফ ভাবে চলিও, বাংলাদেশি লোক আছে। বাংলাদেশি প্রবাসীদের আমি এড়িয়ে চলার জন্য বোরকা পরে পরে ভিক্ষা করি, থ্রি পিস পরে পরে ভিক্ষা করি। আমাকে কি বোকা পাইছো নাকি? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিনের বেলায় গিয়া প্রবাসীর চোখে পড়তে বাধ্য। বাঙালির চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়, বাঘের চোখ ফাঁকি দিতে পারবা? না না, মাথা ন্যাড়া করছি, মাথায় টায়ার পরছি, বোরকা পরছি, বোরকার নিচে মেকআপ করছি। এত বড় সিকিউরিটির মধ্যে আমাকে কেউ চিনতেই পারবে না। ক্ষমতার অপব্যয়ে এমন জায়গায় তোমাকে নিয়ে গেল, শেষে মহিলার পোশাক পরে পরিধান করে তোমাকে ঘুরতে হচ্ছে ভিক্ষুকের বেশে। হ্যাঁ, কি করবা, নসিবে যা লেখা ছিল তাই হয়েছে। এখন কিচ্ছু করার নাই। নেত্রী ক্ষমতায় গেলে আবার দেশে যাব, নইলে এখানেই থেকে যাব স্থানীয় বাসিন্দা হিসেবে। আরো ক্ষমতায় আসতে চাও তোমরা? আরে বাবা, আরে বাবা, স্বপ্ন দেখো, জেগে জেগে স্বপ্ন দেখো যে আমরা ক্ষমতায় যাব আর তোমরা আসবা। হ্যাঁ, স্বপ্ন দেখো। আমাদের নেত্রী অনেক ডেঞ্জার, তো গেলে যাইতেও পারে, ক্ষমতা নিতেও পারে, বলা তো যায় না। আশা এখনো রয়েছে হাসিনার প্রতি। তোমার নেত্রী মুতে দেয় 10 বার করে বাংলাদেশে আসার কথা ভাবলে, আর তুমি ক্ষমতার কথা ভাবো? হ্যাঁ, আসো আসো আসো। আরে বাবা রে বাবা, নেত্রী না গেলে আমিও যাব না। সারাটা জীবন সৌদিতে এরকম মেয়েদের পোশাক পরিধান করে ছদ্মবেশে ঘুরবো, পুকটি মারা দেখগা। হাসি পাইলো, হাসি পাইলো। তোমাদের এই করুণ অবস্থা দেখে দয়া জন্ম হইতেছে। ক্ষমতার অপব্যয় করলে এরকম দশাই হয়। অনেক বড় শিক্ষা পাইছি এই ক্ষমতা যাওয়ার পর। এখন টের পাইতেছি ক্ষমতা আসলে ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। সরি সরি। তাই ক্ষমতা যতদিন থাকবে মানুষের ভালোর চিন্তা করতে হবে। ক্ষমতা যতদিন আছে ভালো কাজই করতে হবে। ক্ষমতা থাকা অবস্থায় খারাপ কাজ করলে শেষেও খারাপ ভুগতে হবে।